জানলা দিয়ে আসা হালকা বাতাস মেঘলার চুলের কয়েকটা গোছা বারবার তার মুখে উড়িয়ে আনছিল, আর মেঘলা বিরক্ত হয়ে সেটা কানের পিঠে গুজে দিচ্ছিল। নীলের মনে হলো কলেজের প্রথম দিনটা এতটা সুন্দর হবে সে ভাবতেই পারেনি। ক্লাস শেষ হওয়ার পর নীল সাহস করে বলেই ফেলল, কলেজের প্রথম দিনটা তো বেশ স্পেশাল, ক্যান্টিনে গিয়ে এক কাপ চা খাওয়া যাক। মেঘলা একটু ইতস্তত করে হেসে বলল, চলুন, তবে ট্রিট কিন্তু আপনার। কলেজের সেই পুরনো ক্যান্টিনের ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে শুরু হলো এক নতুন গল্প। নীল আর মেঘলা দুজনেরই কলেজের প্রথম দিনটা হয়তো আর 5টা দিনের মতোই হতে পারত, কিন্তু নিয়তি তাদের জন্য লিখে রেখেছিল এক মিষ্টি প্রেম কাহিনীর প্রথম পাতা। প্রথম দিনের সেই ধোঁয়া ওঠা চায়ের কাপে যে বন্ধুত্বের শুরু হয়েছিল তা দেখতে দেখতে বেশ গভীর রূপ নিল। কলেজের প্রথম 3টে মাস কিভাবে কেটে গেল নীল আর মেঘলা টেরই পেল না। এখন কলেজের করিডোর, লাইব্রেরি কিংবা পেছনের বকুলতলা সবখানেই ওদের দুজনকে একসাথে দেখা যায়। নীল একটু শান্ত আর গোছানো, আর মেঘলা ঠিক তার উল্টো, চঞ্চল, হাসি খুশি আর ভীষণ ডানপিটে। তবে বন্ধুত্ব যতই গভীর হচ্ছিল, নীলের মনের ভেতরের অনুভূতিটা ততটাই বদলে যাচ্ছিল। ও বুঝতে পারছিল মেঘলা এখন আর ওর শুধু ভালো বন্ধু নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। কিন্তু মনের কথা মুখে বলার সাহস নীলের কোনোদিনই ছিল না। পাছে মেঘলা যদি রাগ করে বন্ধুত্বটাই ভেঙে দেয়। সেদিন সকাল থেকেই আকাশটা মেঘলা ছিল, ঠিক মেঘলার নামের মতোই। শেষ ক্লাসটা শেষ হতেই হুড়মুড় করে বৃষ্টি নামল। কলেজের বারান্দায় দাঁড়িয়ে নীল আর মেঘলা দেখছিল কিভাবে বৃষ্টিতে পুরো ক্যাম্পাসটা ভিজে একাকার হয়ে যাচ্ছে। ইস, আমার না বৃষ্টিতে ভিজতে ভীষণ ইচ্ছে করছে, মেঘলা হাত বাড়িয়ে বৃষ্টির জল ছুঁয়ে বলল। নীল ওর দিকে তাকিয়ে হেসে বলল, একদম না, এমনিতেই তোমার ঠান্ডা লাগার ধাত, কালকেই তো কাঁদছিলে। মেঘলা মুখটা একটু গোমড়া করে বলল, তুমি না একদম বড়দের মতো,